নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদের কাছে হাতে মাখা ম্যাগি বানিয়ে দেখাচ্ছি। এর আগে তো ম্যাগি অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, একবার এই হাতে মাখা ম্যাগি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছেও অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে হাতে মাখা ম্যাগি কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। হাতে মাখা ম্যাগি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। নিয়েছি এখানে 3 প্যাকেট ম্যাগি, আর ম্যাগির প্যাকেটে থাকা 3 প্যাকেট ম্যাগি মশলা, আর আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজিগুলো আপনাদের পছন্দ মতো নিতে পারেন। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। একটা গাজরকেও এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। 5-6টা বিনসকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। 5-6 কোয়া রসুনকে মিহি করে কুচিয়ে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 3টে মুরগির ডিম। আমি এখানে এই সমস্ত সবজিগুলো দিয়ে ম্যাগি বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতন আরও সবজি অ্যাড করতে পারেন। এবার আমি ম্যাগির নুডলসগুলো সেদ্ধ করে নেবো। নুডলসগুলো সেদ্ধ করার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যেই নুডলস সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যেই আমি ম্যাগির নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলোকে জলের মধ্যে আমি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেবো। খুব বেশি কিন্তু নুডলসগুলোকে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু নুডলসগুলো ঝরঝরে হবে না। নুডলসগুলো আমার 3 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে, এর থেকে বেশি আর সেদ্ধ করব না। এবার আমি ইন্ডাকশান থেকে কড়াইটা নামিয়ে একটা ছাঁকনির মধ্যে আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি। নুডলসগুলো যাতে ওভারকুক না হয়ে যায়, তাই নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে ফ্রিজে ঠান্ডা জল দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। নুডলসগুলোকে ভালো করে জল দিয়ে ধোয়ার পর আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে নুডলসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে তেল মিশিয়ে দিলে পরে নুডলসগুলো খুব ঝরঝরে হবে, যেমন আমরা চাউমিন বানানোর সময় দিই, সেভাবেই এভাবে তেল মিশিয়ে দেবেন। এবারে সেদ্ধ নুডলস একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এবারে নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস। এবারে এই নুডলসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করলাম, আর 1 প্যাকেট ম্যাগি মশলা আমি পরে ব্যবহার করব। এবার সমস্ত উপকরণ নুডলসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে নুডলসের মধ্যে সস আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। ম্যাগি মশলা আর সস দিয়ে নুডলসের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই নুডলসের বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি প্রথমে ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 3টে ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ডিমের ভুজিয়া আমার হয়ে গেছে, এবার কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়াইয়ের থেকে সমস্ত ডিমের ভুজিয়াগুলো পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই ডিম ভাজার কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কুচিগুলো হাই ফ্লেমে আমি 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা কুচিগুলো হাই ফ্লেমে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে পেঁয়াজ কুচিগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে সবজিগুলো দিচ্ছি। শুধু টমেটো কুচিগুলো ছাড়া বাকি সমস্ত সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচি ছাড়া সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো একটু পরে দেবো। এবার হাই ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে আমি একটু নরম করে ভেজে নেবো, তবে খুব বেশি নরম করে ভাজবো না, একটু সবজিগুলো ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগবে।
হাই ফ্লেমে সবজিগুলো 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলো সবজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে সমস্ত সবজির মধ্যে টমেটো কুচিগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। যে ম্যাগি মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি এর মধ্যে পুড়িয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি সবজির মধ্যে ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে, তবে খুব বেশি যেন নরম না হয়। এবার আমি এর মধ্যে আগে থেকে মশলা আর সস মাখানো নুডলসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সবজির মধ্যে নুডলসগুলো মিশিয়ে দিচ্ছি। সমস্ত সবজির মধ্যে ম্যাগি নুডলস খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া নুডলসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ম্যাগি নুডলসের মধ্যে ডিমের ভুজিয়া খুব ভালো করে মিশিয়ে দিলাম। আজকের হাতে মাখা ম্যাগি নুডলস আমার রান্না হয়ে গেছে। এবার কড়াইয়ের থেকে নামিয়ে গরম গরম ম্যাগি নুডলস সবাইকে সার্ভ করুন। কেমন লাগলো আজকের হাতে মাখা ম্যাগি রেসিপি? আপনারাও বাড়িতে এইভাবে একবার হাতে মেখে ম্যাগি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।